Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু চেক স্পেলিং অ্যান্ড গ্রামার ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে স্পেলিং এবং গ্রামার চেক করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করলাম, করার পরে ধরো বিষয়টা করার জন্য আমরা এই যে ভিডিওতে বসবো। আসার পরে এখন আমরা তো আজকে এই যে বিষয়টা দেখবো বলছি, তো এখন কাজটা করার জন্য তো এখন আমি ধরো স্পেলিং অ্যান্ড গ্রামারের বিষয়টা বলছি দেখবো। তো স্পেলিং অ্যান্ড গ্রামারের বিষয়টা করার আগে আমি ধরো স্পেলিং অ্যান্ড গ্রামার বিষয়টা আমি ধরো কোনো ভুল ওয়ার্ড এটা আমি এখান থেকে সঠিক করতে পারি। ধর হসপিটালের হেদিকে কিন্তু এই যে অ্যাপটা আমাদের ইনকেসটা আমাদের ভুল হইতেই পারে। এই যে আমাদের অ্যাপ এই যে এগুলো কিন্তু আমাদের পড়া যায় অনেক সময়। তো এখন আমাদের এগুলো আমাদের যখন হয় তখন এই যে আমাদের কিন্তু আমাদের সে ভুল ধরে আমাদের এখান থেকে আমাদের স্পেলিং গ্রামারের মাধ্যমে মানে ভুলটা আমরা সঠিক করতে পারি। আমাদের ধরো আমরা যখন কোনো কিছু ভুল ধরে তখন কিন্তু যে নিচের লাল ডট ডট চলে আসে, দেখো নিচের লাল ডট ডট চলে আসছে ভুল লেখাগুলোর মধ্যে। তো আসলে আমরা বুঝতে পারবো যে ভুল হয়েছে লেখাটা। তো এখানে আসলে এখন আমি যদি মাউসের ডান বাটনে ক্লিক করি, দেখো আমাদের হসপিটাল এটা আমি এখানে হসপিটাল নাকি হসপিটালস তোমরা এগুলো তাহলে সেট করতে পারো। পর ইগনোর অল দিলে আমাদের বিষয়গুলা যত জায়গায় হসপিটাল এই যে সাথে এফ আছে, তো এটা আমি কোনো নামের ক্ষেত্রে আমি জানি যে আমার নামটা সঠিক হয়েছে, তবুও সে ডিকশনারি থেকে ধরতে পারতেছে না। তো আমি এখান থেকে ইগনোর অল দিলে ইগনোর হয়ে যাবে সব বিষয়গুলো। তো এখন আমরা এখান থেকে আমরা বিষয়টা ধরো এভাবে আবার আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এভাবে করতে আমাদের অনেক সময় লাগবে। তো আমাদের অনেক ভুলবার থাকে, তো সেগুলো এভাবে মাউসের ডান বাটনে করলে অনেক সময় লাগে। সেজন্য আমি এদিকে কাজ রাখলাম, রাখার পর স্পেলিং অ্যান্ড গ্রামারে যদি ক্লিক করার পর ধরো আমরা আমাদের এখান থেকে এখানে আসলে স্পেলিং অ্যান্ড গ্রামারে আসলে ধরো দেওয়া আছে এই যে আমরা কলেজ, এই বানানটা একটু ভুল হয়েছে। এখন এটা আমরা কিন্তু এই বানানগুলো সঠিক অক্ষরগুলো এদিকে দেখাইতেছে, মানে বানানটা সঠিক কিভাবে হবে আমি এই যেগুলো দেখাইতেছে এই কলেজ এটা আমাদের সঠিক বানান। তো এখন আমি যদি চেঞ্জ দিই তাহলে আমাদের এখান থেকে এই লেখাটা কিন্তু মানে এদিকে বিষয়টা এই কলেজ এই লেখাটা সিলেক্ট করছি না, তো এই লেখাটার পরিবর্তে এই লেখাটা চলে আসবে। আমি চেঞ্জ দিই, ব্যাস এই লেখার পরিবর্তে এটা চলে আসলো। কিন্তু আমি যদি এখন এটার পরিবর্তে এই যে আমি ধরো এখানে এই যে আমাদের এখানে এটা কি লেখা আছে, তো এই লেখাটা কিন্তু আমরা আমাদের এখান থেকে এই লেখাটা অলওয়েজ, কিন্তু এটার মধ্যে আমরা ভুল করে এফ আর আমাদের এখান থেকে এফটা চলে আসছে, মানে অলওয়েজ আমাদের এখান থেকে যে লেখাটা এটার মধ্যে ভুল করে ইনকেস তো হইতেই পারে এই এফ কিন্তু চলে আসছে। এখন আমি যদি চেঞ্জ দিই তাহলে তো শুধু এই লেখাটা যেটা সিলেক্ট করা সেটা চেঞ্জ হবে, আর চেঞ্জ অল দিলে এই লেখাটা এরকম ভুল যদি আমাদের আরও কোনো জায়গায় থাকে তাহলেও সেখানে আমরা সেই সব বিষয়গুলো চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ অল দিলে যদি এটা দিই চেঞ্জ অল দিই এই চেঞ্জ হয়ে যাবে সব, ব্যাস এগুলো আমি চাইলে করতে পারি। ব্যাস এটা আমরা দেখলাম, দেখার পরে এটার পর আমি ধরো এই লেখাটা এই ভুল লেখাটা বা আমি ধরো একটু আন্ডার করে কলেজ এটাই আমি ধরো দেখি এটা দিয়ে। এখন আমি ধরো এই ভুল লেখাটা ধরো আমরা সঠিক করব। এখন এদিকে ক্লিক করলাম, ক্লিক করলে ধরো এই যে কলেজ এই লেখাটা আমরা এখান থেকে এটা কি লেখা আছে ধরো আমাদের এই লেখাটা আমরা বুঝতেছি না পরে এটা কি লেখা আছে। তো এই যে আমরা এখান থেকে এখানে এটা কি আমাদের এরকম আমাদের ইয়ের মতো মাইক্রোফোনের মতো অপশন দেওয়া আছে। তো এখন এই যে আমি যদি এখানে এই সাউন্ড অপশনের এখানে ক্লিক করলে সে আমাদের পয়টা শোনাবে যে বানানটা আসলে কি হয়। আমি একটু চুপ করে থাকি, এটা আমরা একটু শুনি বিষয়টা কি। এটা আমাদের কলেজ, এটা কিন্তু সে আমাদের এভাবে আমরা যদি ক্লিক করি কলেজ এটা কিন্তু সে এভাবে দেখাচ্ছে, মানে পরে শোনাচ্ছে যে এটা আসলে কি। এভাবে আমরা চাইলে বিষয়গুলো করতে পারি। ব্যাস এটা দেখার পরেও ধরো এটার পর ইগনোর। আমি ধরো এখান থেকে ইগনোরের বিষয়টা কথা হয় আমি ধরো কোনো নামের ক্ষেত্রে, তো ইচ্ছে নামক যে আমার নামটা এটা আমাদের ধরো ইগনোরের বিষয়টা কি, আমি ধরো মনে হইতেছে যে আমার ইচ্ছে নামটা এটা আমাদের ঠিক আছে, কিন্তু হয়তো বা সেই ডিকশনারি থেকে ধরতে পারতেছে না যে আসলে না, মানে আমাদের কোনো নাম অথবা কোনো এড্রেসের ক্ষেত্রে সেটা আমাদের ভুল ধরতেই পারি, তাই কি আমরা মনে করবো এটা ভুল না, এটা আমাদের সঠিক আমাদের নাম, এটা কি আমাদের সে ডিকশনারি থেকে হয়তো বা ধরতে পারছে না সেজন্য এরকম হচ্ছে, কিন্তু আমি জানি আমার নামটা ঠিক আছে। তো এখন এটা যদি আমরা এভাবে ভুল ধরে, তো এটা আমরা যদি চাই যে ভুলটা উঠিয়ে দিতে মানে আর ভুল ধরবে না, সেটা ইগনোর দিলে এই ইচ্ছে নামক লেখাটা ইগনোর হয়ে যাবে। আর আমি যদি ইগনোর অল দেই তাহলে ইচ্ছে নামক লেখাটা যত জায়গা আছে সব জায়গায় আমাদের এখানে ইগনোর হয়ে যাবে। ইগনোর অল দিলে ইগনোর দিই, এই দেখো লেখার ক্ষেত্রে ইগনোর হয়ে গেল। এখন আবার আমি ধরো এখান থেকে ইগনোর অল দিলে বলছি আমরা যত জায়গায় ইচ্ছে আছে আমি আন্ডার করে নিই, ইগনোর অল দিই
ইগনোর দিলে যত জায়গায় ইচ্ছা আছে, এই যে এই জায়গায় ইচ্ছা আছে, এই জায়গায় ইচ্ছা আছে, সব জায়গায় আমাদের হয়ে গেছে। এটা দেখলাম নামের ক্ষেত্রে আমাদের বিষয়গুলো করতে পারি। পরে ধর আমাদের এটার পরে দেওয়া আছে কি মনির, ধর এই মনির নামটা, তো এটা কি অ্যাড অপশনটা দেওয়া আছে কেন, আমি ধর মনির নাম যেটা এটা সিলেক্ট করার পরে এখন আমি ধর এই নামটা আমাদের ধর আমরা আমাদের ডিকশনারিতে অ্যাড করে রাখবো। অ্যাড দিলে এখান থেকে অ্যাডে ক্লিক করলে কিন্তু ডিকশনারিতে নামটা অ্যাড হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে যত জায়গায় মনির লিখি, এদিকে মনির লেখলে ধরো এই লেখাটা ভুল ধরতে আছে, যেই জায়গায় লিখি ভুল ধরতে আছে। কিন্তু আমি যদি এই যে মনির লেখাটা এভাবে এখানে ক্লিক করে গিয়ে আমি যদি অ্যাড দেই, অ্যাড দিলে কিন্তু মনির লেখাটা ডিকশনারিতে অ্যাড হয়ে গেল। এখন আমি মনির লেখি, মনির লেখলে দেখো আর ভুল ধরতেছি না। এই দেখো এখানে কিন্তু স্প্রিং এর ভিতর আসলে আর আমরা কোনো পাইতেছি না। আমি আবার লিখি মনির, আমাদের কিন্তু আর কোনো সমাধান আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমাদের যেহেতু ওই যে আমরা বিষয়টা ডিকশনারিতে অ্যাড করছি, আমার ডিকশনারিতে যে বিষয় অ্যাড করে দিই সেইগুলা আমরা যদি ভুলও লিখি তবুও আমাদের এগুলো আমাদের কিন্তু হয় না। মানে এগুলো কোনো নামের বা এড্রেসের ক্ষেত্রে করতে পারি আমরা, এগুলো একটু দেখলেই বুঝতে পারবো। এটা আমরা এখানে বিষয়টা দেখলাম। ব্যাস এখন আমি এটা আমরা দেখার পর এভাবে আমি সেটা কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে স্পেলিং অ্যান্ড গ্রামার চেক করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ থিসার্স ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে থিসার্স ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমাদের এখান থেকে এমএস ওয়ার্ডের ডকুমেন্ট ওপেন হয়ে গেল। তো আমরা এইভাবে একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে এখন আমরা আমাদের রিভিউতে আসি। আসার পরে এখন আমরা যে এখান থেকে বিষয়টা করব, তো এখন আমরা বলছি থিসার্সের বিষয়টা শেয়ার করবো তোমাদের সাথে। তো এখন থিসার্স মানে কি আমাদের কোনো ওয়ার্ডের প্রতিশব্দ। তো এখন আমি ধরো এটা আমাদের করার জন্য আমি ধরো এই যে আমাদের এখান থেকে ডেমোক্রেটিক, আমি ধরো এই শব্দটা সিলেক্ট করলাম। এখন এটা শব্দটা সিলেক্ট করার পর মানে ওয়ার্ডটা সিলেক্ট করলাম, করার পরে এটার প্রতিশব্দ এখন আমরা আমাদের এখান থেকে যেটা সেটা আমরা আমাদের এখন আমরা প্রতিশব্দটা আমাদের এখান থেকে আমরা কি কি সেগুলো আমরা দেখব। তো সেজন্য আমরা এই থিসার্সে ক্লিক করব। থিসার্সে ক্লিক করলে এটার প্রতিশব্দ মানে এই যে এই আমাদের ডেমোক্রেটিক এটা আমরা কি কি বলতে পারি, এটা হচ্ছে প্রতিশব্দ। তো আমি ধরো এই যেগুলোকে আমরা কি বলতে পারি, আমাদের গভর্নমেন্ট, সেলফ রুলড, পর আমরা এই যে এখান থেকে ইন্ডিপেন্ডেন্ট। তো এখন আমরা এখান থেকে এগুলো আমরা চাইলে বলতে পারি। এখন আমি যদি এটা আমরা এখান থেকে আমরা এই আমাদের আমাদের ক্রিয়েটিক এর পরিবর্তে আমি কোনো কিছু আনতে চাই, তো সেজন্য সেটার উপর এইভাবে ক্লিক করব, করার পর ইনসার্ট দিলে সে এই ডেমোক্রেটিকের উপর ডাইরেক্ট ইনসার্ট হয়ে যাবে, কিন্তু এটার উপর ইনসার্ট করবো না। আমি তো এই জায়গায় করবো, তো এই জায়গায় কাজ করে আমি যদি এখানে আসার পর ইন্ডিপেন্ডেন্ট এখানে ক্লিক করে ইনসার্ট দেই, দেখো এই জায়গায় ইনসার্ট হয়ে গেছে। আর আমি যদি কপি করতে চাই, আমি যদি এখন কপি করে আমি যদি এখান থেকে এই পেস্ট করি, দেখো পেস্ট হয়ে যাচ্ছে। আমরা যে জায়গায় পেস্ট করবো স্পেস দিই, আবার পেস্ট করি, পেস্ট করতে পারি। পর আমি যদি এভাবে করা ছাড়া আমি যদি লেখা দিতে চাই, তোমার তাহলে লেখা দিতে পারো। আমি ধরো এখান থেকে দিলাম কি ল্যাপটপ, বাস দেওয়ার পর এখন এই ল্যাপটপের প্রতিশব্দ কি এগুলো তোমরা বের করতে পারো। বা আমি ধরো এখান থেকে আমরা লেখা দিলাম কি, আমি ধরো এখান থেকে আমরা লিখে দেই। এখন আমি ধরো এদিকে লিখি কি আমাদের মানি, বাস মানি লেখার পর এন্টার দিলে দেখো মানির প্রতিশব্দগুলো কি ক্যাশ, পর আমরা এখান থেকে আমরা এখানে কারেন্সি, আমাদের এই যে চেঞ্জ, আমাদের এগুলা এই যে আমাদের ডস, আমাদের ব্রেড, এই বিষয়গুলো আমাদের মানির প্রতিশব্দ। মানে মানির আমরা কি কি বলতে পারি, ক্যাশ ট্যাশ আরো অনেক বিষয় আছে, এগুলো নিতে পারো। আবার আমাদের ধরো আমরা ধরো মনে হইলে আমরা আমাদের কোন শব্দটা, আমি ধরো এই ইন্ডিপেন্ডেন্ট শব্দটা, এটা আমাদের যদি আমাদের কাছে মানে জাস্ট তোমাদের বিষয়টা দেখানোর জন্য দেখাচ্ছি, ধরো আমাদের যে কোনো একটা শব্দ আমাদের কাছে কঠিন মনে হইতেছে, এই শব্দটা কঠিন মনে হইতেছে, তো এটা সিলেক্ট করলে এখন এটা সিলেক্ট করে আমি যদি থিসার্সে আসি বা লেখা দিই, তাহলে এই যে আমাদের এখান থেকে কিন্তু এই লেখাটা এই সাউন্ড অপশন চলে আসছে। আমি সাউন্ডে ক্লিক করলে এখন এই লেখাটা আসলে আমরা কি বানানটা সেটা কিন্তু এখন সে দেখাবে। আমি যদি যে এখান থেকে আমাদের এরকম এদিকে ইয়ের মতো মাইকের মতো এদিকে ক্লিক করি, আমরা যদি চুপ করে থাকি, সুপারিনটেন্ট
তো এটা কিন্তু আমাদের এখান থেকে সে বলতেছে, মানে আমাদের কোনো কঠিন লাগলে, কোনো ওয়ার্ড যদি কঠিন লাগে তাহলে তোমরা এদিক থেকে করতে পারো, এখান থেকে এগুলো করতে পারো। ব্যাস এগুলো দেখলাম, ব্যাস এটা আমরা দেখার পরে এখন আমি যদি ক্লোজ করি, ক্লোজ হয়ে গেল। ব্যাস এভাবে আমরা থিসার্সের বিষয়টা করতে পারি। করার পর এভাবে আমরা তাহলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই এমএস ওয়ার্ডের মধ্যে থিসার্স ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করবে এবং সবার সাথে শেয়ার করবে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ওয়ার্ড কাউন্ট ইন এমএস ওয়ার্ড বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড কাউন্ট ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমি ধরো আমরা ওয়ার্ড কাউন্টের বিষয়টা কি, তো ওয়ার্ড কাউন্টের কাজটা করার জন্য আমরা এই রিভিউ ট্যাবে চলে আসবো। আসার পর ওয়ার্ড কাউন্টে আমরা এখান থেকে বিষয়টা দেখবো। ওয়ার্ড কাউন্ট ছাড়া আমার চ্যানেলে এই যে থিসার্স পর স্প্লিং অ্যান্ড গ্রামার এই বিষয়গুলোর উপর আমার চ্যানেলে আলাদা 2টা ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো এখন আমরা ওয়ার্ড কাউন্টের কাজটা করার জন্য এখন ওয়ার্ড কাউন্টের বিষয়টা মূলত কি, ওয়ার্ড কাউন্টের বিষয়টা হচ্ছে ধরো আমরা আমাদের এখান থেকে আমাদের এই পেজের মধ্যে বা আমাদের ডকুমেন্টের মধ্যে আমরা আমাদের ধরো এখান থেকে আমরা কয়টা পেজ আছে, কয়টা আমরা আমাদের মানে এখান থেকে এই ডকুমেন্টের মধ্যে ধরো কয়টা পেজ, বা আমরা আমাদের এখান থেকে ওয়ার্ড কয়টা, আমাদের ক্যারেক্টার কয়টা, স্পেস ছাড়া কয়টা, স্পেস সহকারে কয়টা, এগুলো আমি যদি দেখতে চাই লাইন কয়টা, এগুলো আমরা দেখতে চাইলে ওয়ার্ড কাউন্ট করে মানে ওয়ার্ডটা কাউন্ট করে আমরা বিষয়গুলো দেখতে পারি। তো বিষয়টা করার জন্য আমি ধরো এখানে কার্সর রাখলাম, জাস্ট এক জায়গায় রাখার পরে আমি যদি ওয়ার্ড কাউন্টে ক্লিক করি, ক্লিক করলে ধরো এই যে আমাদের দেওয়া আছে কি পেজ হচ্ছে 3টা, এই ডকুমেন্টের মধ্যে পেজ 3টা, ওয়ার্ড কয়টা, ওয়ার্ড হচ্ছে আমাদের এখান থেকে 772টা, আর আমাদের এখান থেকে এই ক্যারেক্টার নো স্পেস, মানে আমাদের স্পেস হতো একটা ক্যারেক্টার ঢাকার, এরপরে আমাদের এই যে এখান থেকে স্পেস আছে, এই স্পেস হতো একটা ক্যারেক্টার। তো এইটা আমাদের বলছে স্পেস ছাড়া কয়টা ক্যারেক্টার দেখাইতেছে, আর আমাদের উইথ স্পেস ক্যারেক্টার, যেটা আমরা মানে স্পেস সহকারে ক্যারেক্টার কয়টা এটা দেখাইতেছে। আর প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ কয়টা, মানে প্যারাগ্রাফ কোনটা, প্যারাগ্রাফ হচ্ছে এই ধরো এখান থেকে শুরু করে এইটুকু একটা প্যারাগ্রাফ, এদিক থেকে শুরু করে এইটুকু একটা প্যারাগ্রাফ, এগুলো হচ্ছে প্যারাগ্রাফ। আর লাইন হচ্ছে এই ধরো এভাবে একটা লাইন, এই 2টা লাইন, এভাবে একটা লাইন, 2টা লাইন, 3টা লাইন, এগুলো হচ্ছে লাইন। তো লাইন হচ্ছে আমাদের 78টা, আর আমাদের এখানে প্যারাগ্রাফ হচ্ছে 19টা। তো এগুলো দেখতে পারো। এগুলো দেখা ছাড়া আমি যদি আবার কোনোগুলো আমরা সিলেক্ট করি, আমি ধরো এগুলো সিলেক্ট করলাম, করার পরে এখন আমি যদি ওয়ার্ড কাউন্টে আসি, আসার পরে এদিকে আমি এখান থেকে পেজ এখানে কয়টা, এদিকে তো পেজ একটাই, আমাদের প্রথম পেজের মধ্যে লেখাগুলো সিলেক্ট করছি, করার পর এই লেখাগুলোর মধ্যে মানে এখন আমাদের সিলেক্ট করছি সেজন্য এই লেখাগুলো দিয়ে এই বিষয়গুলো দেখাচ্ছি। এই লেখার মধ্যে পেজ একটা আমাদের এখান থেকে, আর আমাদের ওয়ার্ডস কয়টা, আমাদের পেজ হচ্ছে একটা, আর ওয়ার্ড হচ্ছে আমাদের 38টা, 38 না আমাদের এখান থেকে 83টা, আর আমাদের ক্যারেক্টার নো স্পেস মানে স্পেস ছাড়া ক্যারেক্টার কয়টা, আমাদের এখান থেকে এই যে আমাদের এখান থেকে 447টা, আর আমাদের ক্যারেক্টার সাথে করে নিয়ে আমাদের এখান থেকে এই লেখাটুকুর মধ্যে এখান থেকে শুরু করে এইটুকু মধ্যে আমরা আমাদের সহকারে নিয়ে স্পেস হোয়াইট স্পেস সহকারে নিয়ে এই যে আমরা ধরো কয়টা আমাদের 528টা, আর আমাদের প্যারাগ্রাফ এই 2টার মধ্যে আমাদের এখান থেকে এই লেখাটুকুর মধ্যে প্যারাগ্রাফ কয়টা, আমাদের 2টা, এখান থেকে শুরু করে এতটুকু একটা প্যারাগ্রাফ, এখান থেকে শুরু করে এতটুকু প্যারাগ্রাফ, 2টা প্যারাগ্রাফ, আর আমাদের লাইন কয়টা 7টা। এভাবে আমি যদি একটু গণি তাহলে বুঝতে পারবো যে আমাদের লাইন আসলে 7টা। তো এগুলো তোমরা দেখতে পারো। ব্যাস এটা দেখার পর আমি ক্লোজ করি। ব্যাস আমরা এভাবেই ওয়ার্ড কাউন্ট করতে পারি। আবার এখান থেকে আমরা বিষয়টা করলাম না, এই সেম অপশনটা কিন্তু এই যে নিচেও দেওয়া আছে ওয়ার্ড কাউন্ট। আমি যদি যে ওয়ার্ডে এখানে আমরা কটা ওয়ার্ড হচ্ছে আমাদের এখান থেকে পুরো আর কি পুরো পেজের মধ্যে ওয়ার্ড হচ্ছে আমাদের 772টা, এখানে ক্লিক করি, এই দেখো ওয়ার্ড কাউন্ট, ওয়ার্ড কাউন্ট সেম অপশনটা কিন্তু এইদিকেও চলে আসলো। তো এভাবেও আমরা বিষয়টা এখান থেকেও করতে পারি। ব্যাস দেখলাম, দেখার পর এভাবে আমরা ছেড়ে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজে এমএস ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড কাউন্ট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।